আমি মনে করি এই গুম খুনের রাজত্ব যিনি কায়েম করেছিলেন, এই গুম খুনের রাজত্বের সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে। আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। আমরা বাংলাদেশে যত গুম খুন হয়েছে, মানবাধিকার হরণ হয়েছে, যত অপহরণ হয়েছে, যত বেআইনি আটক হয়েছে, যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। যদি কোনো কারণে ফেরত আমরা না আনতে পারি, আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে, মানবাধিকার কমিশনের কাছে, আপনারা একটি তদন্ত পরিচালনা করেন আন্তর্জাতিক মানের, যেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীব্যাপী হবে, সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বাংলাদেশে বহু গুম খুনের নায়ক, তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। কেন এখনো মুক্ত বাতাসে বসে আছে? গ্রেফতার করতে হবে সাবেক আইজি, ওর যেন কি নাম, চৌধুরী আব্দুল্লাহ মামুন নাকি যেন না, এই আব্দুল্লাহ মামুন বেনজিরের অধীনে সেকেন্ড ম্যান ছিল না? আমেরিকার সে স্যাংশন পেয়েছে না? এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সরকার প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, শুধুমাত্র কয়েকজনের আপনারা চাকরি থেকে বাদ দিয়েছেন, কিন্তু তারা কি করে বসে আছে? তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। সুতরাং কিনা ও আরেকটা ছাগল আছে, যাই হোক, এগুলা সবগুলারে গ্রেফতার করে ইন্টারোগেশন করে তাদের দোষ স্বীকারে বাধ্য করতে হবে। যদি না করেন, আমরা এখনো এই রাস্তায় আছি, এই রাস্তা থেকে আমরা যাই নাই। ভাই বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ জানাই, যদি মনে করেন আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় এখনো অনেক দূরে। যেদিন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদ বসবে, গণমানুষের জন্য আকাঙ্ক্ষিত সকল সংস্কার করে একটি প্রকৃত সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে, সেই দিন আমাদের বিজয় অর্জিত হবে। সুতরাং রাস্তায় থাকতে হবে, আন্দোলনরত থাকতে হবে, এই সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে, এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফোঁটা রক্তে আমরা বিচার করতে পেরেছি। এদেশের মানুষ দেখে যেতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই স্বাধীনতার জন্য, নতুন বিজয় দিবসের জন্য যারা রক্তদান করেছে, তাদের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা পোষণ করেছে।